প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত বাক্যগুলোর যেটা সেলফ বা সেলফস যুক্ত থাকে বাক্যের শেষে, এগুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা সেই রুলটা আজকে শিখব। তো সেলফগুলো এইভাবে থাকে অবজেক্টের সাথে হিম সেলফ, তারপরে মেয়েদের ক্ষেত্রে হয় হার সেলফ, আর এগুলো যদি বহুবচন হয়, যেমন ধরো আমরা দু একটা দেখাই, সেটা হলো মাইটাও দেখাই, সিঙ্গুলারে মাই সেলফ হয়, আর বহুবচন হলে আওয়ার সেলফস, এরকম হয়, বা দেম সেলফস, দেম দে থেকে আসে দেম, তাহলে দেম সেলফস, বহুবচন হলে সেলফস আসে। সো রুলটা কিন্তু একই। আমরা আরও একটা নিই, আওয়ার সেলফস, এটা আবার আস সেলফস হয় না। অন্যান্যগুলো দেখো হি থেকে হিম হয়, অবজেক্ট তার সাথে সেলফ হয়, কিন্তু উই থেকে যে আওয়ার হয় আস হয়, উইর অবজেক্ট আস আমরা জানি, কিন্তু আস সেলফস হয় না, আওয়ার সেলফস। তো আমরা দেখব যে এই গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এই সেলফ বা সেলফস থাকলে এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তো এই বাক্যগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। খুবই সিম্পল, আসলে না জানলে সমস্যা এটাই। যেমন আমরা একটা বাক্য নিলাম, দেখো হি কিলড হিমসেলফ, সে নিজেই নিজেকে মেরেছিল। তো এখানে কিছুই না, আমরা যে অবজেক্টটাকে যে সাবজেক্ট করি প্যাসিভ করার সময়, তো হিম সেলফস আছে, তো হিমকে যে আমরা হি করব, তাহলে হি সেলফস তো হয় না, হি সেলফ। তাহলে এই সেলফটা আমরা কি করব? এই জন্য এই সেলফ বা সেলফসের ক্ষেত্রে যেটা করতে হয়, যে সাবজেক্ট অবজেক্টের যে আদান প্রদান আছে ভয়েসের ক্ষেত্রে, যে অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, এই কাজটা এখানে করা যায় না। সো হিটা যেমন আছে এরকমই আমরা রাখবো, হিমসেলফটাও ঠিক রাখবো, জাস্ট তার সামনে একটা বাই দেবো, আর এদিকে টেন্সের গঠন অনুসারে অক্সিলারি ভার্ব দেবো। তো আমরা হি বসালাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো ওয়াজ ওয়ার হবে, হির সাথে ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ। আর ইডিয়ালা ভার্বের তোমরা জানো পাস্ট পার্টিসিপল ফর্ম ওটাই হয়, কিল্ড, তাহলে হি ওয়াজ কিল্ড। আর জাস্ট হিমসেলফের আগে একটা আমরা বাই বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে বাই, এটা যেমন ছিল তেমন। সো এই সেলফ বা সেলফসের ক্ষেত্রে সাবজেক্ট আর অবজেক্টটা টানা হাসরাটা করা যায় না। তো আমরা আরও কিছু উদাহরণ দেখবো। এটার নিয়ম আসলে একই, রুল একই। তো আমরা 2 নম্বর আর একটা বাক্য নেই, এটা আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করলাম। 2 নম্বরে আমরা অ্যাক্টিভের একটা বাক্য নেই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বাক্য। শি ফ্যান্স হারসেলফ, ফ্যান মানে হলো ভক্ত, কেউ কারো যে ভক্ত হয়, শি ফ্যান্স হারসেলফ, মেয়েদের ক্ষেত্রে হার দিয়ে হয়, হারসেলফ। তো সেক্ষেত্রে এখানেও সেলফ আছে জন্য আমরা সাবজেক্ট অবজেক্ট আনহাসরাটা করবো না। এটাকে প্যাসিভ করতে গেলে জাস্ট আমরা শিটা শি রাখবো। তো আমরা এটা প্যাসিভ করছি, শিটা আমরা শি রাখলাম, শি, আর বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, সো অ্যামিজ আর বসবে শি এর সাথে, যেহেতু ইজ হয়। আর এদিকে আমরা টানা হাসরা কোনো করবো না, পাস্ট পার্টিসিপল ফর্মটা দিয়ে দেবো। তো শিটা আমরা শি বসালাম, আর প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে শি এর সাথে ইজ হলো। আর ফ্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্যানেট, এখানে 2টা এন হয়, এটা একটু জানতে হবে তোমাদের। আর এখানে সামনে খালি বাই দিয়ে হারসেলফটা যেমন ছিল আমরা সেরকমই রেখে দিলাম। এইভাবেই এটা প্যাসিভ হয়ে যায়। আমরা একটা উদাহরণ একটু সেলফস দিয়ে দেখাবো, আসলে নিয়ম যদিও একই। তো আমরা আর একটা অ্যাক্টিভের বাক্য লিখি। তো আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, সেই সেলফস দিয়ে একটা উদাহরণ দেখলে ভালো হবে আসলে। উই হেল্পড আওয়ারসেলভস, তো এখানে উই থাকবে প্যাসিভ যখন আমরা করব। সেলফ বা সেলফস থাকলে আমরা সাবজেক্ট অবজেক্ট আনহাসরা করব না। তো প্যাসিভ করার সময় আমরা উই দিলাম, আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, উইর সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়, তাহলে উই ওয়ার। আর ইডিয়ালা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাই হয়, সো এখানে হেল্পটি থাকবে, উই ওয়ার হেল্পড, আর সামনে জাস্ট একটা আমরা বাই বসিয়ে দিলাম, বাই আওয়ারসেলভস। তো এটাই অ্যান্সার। এগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউনের অ্যাক্টিভ টু প্যাসিভ, যেটা সেলফস বা সেলফস যুক্ত থাকে বাক্যগুলোতে, এইভাবে প্যাসিভ করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।